নমস্কার বন্ধুরা, ভাবছেন তো এটা কি? এটা ফ্যান বা ভাতের মাড়। বাড়িতে বিরিয়ানি বা ফ্রাইড রাইস বানানোর জন্য যে বাসমতি চাল ব্যবহার করা হয়, সেই চালটা যখন রান্না করা হয় তখন তার মধ্যে তেল দেওয়া হয়, লবণ দেওয়া হয়, আর তারপর ভাতের মাড়টা গেলে ফেলে দেওয়া হয়। এবার থেকে আর ফেলে না দিয়ে এ থেকে সুন্দর রেসিপি হয়। রেসিপিটা আমি কিভাবে করব দেখুন। এখানে আমি উপর থেকে একটু ভাতের মাড় ফেলে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিচের ঘন অংশটা নিয়ে নেব। তারপর এটা দিয়ে রেসিপিটা বানাবো। এখানে নিয়ে নিয়েছি একটা ডেকসি, আর এর থেকে আমি এরকম একটা বাটির 1.25 বাটি মতন ভাতের মাড় প্রথমে আমি নিয়ে নেব। তারপর ওই একই বাটির এরকম পৌনে বাটি, পৌনে 1 বাটি আমি নিয়ে নেব আতপ চালের গুঁড়ো। এই আতপ চালের গুঁড়োটা এই গরম ফ্যানের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি নেড়ে নেড়ে আতপ চালের গুঁড়োটা সব দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো ডেলা বা দলা ভাব না থাকে। এটাকে এইভাবে বেশ কিছু সময় ধরে, মিনিট 6-7 ধরে এরকম নাড়িয়ে নাড়িয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি এটাকে নাড়িয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এর মধ্যে আমি আরও ফ্যান দেব, সেটা ধাপে ধাপে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জোয়ান, আর দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। এবার এটাকে আমি আর একটু নেড়ে নেড়ে মিশিয়ে নেব। তবে তার আগে এর মধ্যে দিয়ে দেব অল্প লবণ। যেহেতু ভাত রান্নার সময়, মানে বিরিয়ানি রান্নার সময় যখন ভাতটা করেছিলাম তখন এর মধ্যে লবণ দেওয়া ছিল, তাই এর মধ্যে আমি লবণটা একটু অল্প দিয়েছি। এবার এটাকে আমি গ্যাসে বসিয়ে নেব। আমি ধাপে ধাপে এর মধ্যে আরও ফ্যান ব্যবহার করব। চালের গুঁড়োটা আমার খুব শুকনো, প্রায় 1 মাস হয়ে গেছে, সেই জন্য আমি ফ্যানের পরিমাণটা আপনাদেরকে পরে বলে দেব কতটা ব্যবহার করেছি। দেখুন এইভাবে গ্যাসে বসিয়ে এটাকে সাথে সাথে গ্যাসের ফ্লেমটা একদমই স্লো করে দিতে হবে। দিয়ে এটাকে এইভাবে নেড়ে নেড়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এতে একেবারে প্রথমে বেশি ফ্যান দিয়ে এটা ফোটালে উতলে উঠবে, আর এটা ঠিক হবে না। আমি এ দিয়ে যে পাঁপড় আর পাঁপড় বড়ি বানাবো। দেখুন আবারও আমি দিয়ে দিলাম এরকম 1.25 বাটি ফ্যান। আবারও খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, আর এর ফলে চালের গুঁড়োটা আমার সিদ্ধ হয়ে আসবে আর এটা একটু ফেপে উঠবে। আবারও আমি দিয়ে দিচ্ছি আর একটু ফ্যান। আমি এখানে মোট 4 বাটি ফ্যান আর ওই বাটি 1.25 বাটি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে এটাকে আমি নামিয়ে নেব। নিয়ে তারপর এটা থেকে আমি পাঁপড় আর পাঁপড় বড়ি বানাবো। দেখুন এটা ঠিক এরকমই হয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে নিয়ে নিয়েছি একটা ছোট থালা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এবার তেলটা আমি ভালো করে থালার চারিদিকে লাগিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প অল্প করে এই বানিয়ে নেওয়া ব্যাটার। এরকম ছোট ছোট সাইজ করে আমি পাঁপড়গুলো বানাবো। এইভাবে আমি প্রথমে থালা, তারপর বাটির মধ্যে দিয়ে আমি পাঁপড়গুলো স্টিমে দেব। এইভাবে ছোট ছোট করে করে নিতে হবে। আপনারা চাইলে কোনো বড় পাত্রেও করে নিতে পারেন। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা প্যান, আর দিয়ে দিয়েছি 1 গ্লাস জল, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার আমি এই থালাটাকে খুব সাবধানে এর মধ্যে দিয়ে এটাকে আমি ঢেকে দেব। মিনিট 2 ঢাকলেই এটা হয়ে যাবে। আপনাদের গ্যাসের ফ্লেম কম বেশির উপর নির্ভর করছে এটা কত সময় লাগবে। মিনিট 2-2.5 রাখলেই এটা হয়ে যাবে। ফিরে এলাম মিনিট 2-2.5 পর। এবার একটু দেখে নেব
এটা অল্প অল্প সিদ্ধ হয়ে যাবে। দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে তারপর এই পাঁপড়গুলো ওঠাবো। এখানে নিয়ে নিয়েছি ছোট সাইজের বাটি। বাটিগুলোতেও আমি একই রকমভাবে তেল লাগিয়ে নিয়েছি। এবার এর থেকে অল্প অল্প ব্যাটার আমি এই বাটির মধ্যে দিয়ে দেব। দিয়ে এইভাবে ঘুরিয়ে দেব। এইভাবে আমি 3টে বাটিতেই রেডি করে নেব। এবার আমি এই বাটি 3টে আবারও স্টিমে বসাবো। একই রকমভাবে এখানে আমি একটা বড় স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দিয়ে এই 3টে বাটি আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে আবারও আমি কিছু সময় ঢাকা দিয়ে এটাকে ভাপিয়ে নেব। এটাকে ঢেকে দিলাম। এবার এই থালাটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা চামচ নিয়ে নিয়েছি। এইভাবে চামচ দিয়ে একটু সাইডটা এইভাবে করে নিতে হবে। নিলেই খুব সহজেই এটা উঠে আসবে। বন্ধুরা, আমি এগুলো এরকম করেই করব। আর চালের যে ব্যাটারটা আমি বানিয়েছি ডেকচির মধ্যে, দেখুন এটা খুব সুন্দরভাবে উঠে এসেছে। এবার আমি এটাকে এইভাবে থালায় পাতিয়ে তারপরে রৌদ্রে 2 দিন দেব। 2 দিন কড়া রৌদ্র পেলেই পাঁপড়গুলো আমার শুকিয়ে যাবে। বন্ধুরা, যে ডেকচিতে আমি ব্যাটার বানিয়েছি ওই ব্যাটারটা কিন্তু যত ঠান্ডা হয়ে যাবে তত শক্ত শক্ত মতন হয়ে আসবে, মানে একটা থকথকে ভাব হয়ে আসবে। তো সেটাকে তখন আমি গ্যাসে আরেকটু দিয়ে ভালো করে নেড়ে নেব। নেড়ে যে থকথকে ভাবটা হবে সেটা দিয়ে আমি এরকম থালা বা প্লাস্টিক পেপারে একটু ছিটিয়ে ছিটিয়ে মতন আমি বা ছোট ছোট সাইজ করে পাঁপড় বড়ি করে নেব। আর সেগুলো খুব দ্রুতই শুকিয়ে আসবে, একদিনেই শুকিয়ে আসবে। তারপর আমি আপনাদেরকে ভেজে দেখাবো। দেখুন এভাবে আমি সব পাঁপড়গুলো উঠিয়ে নেব। এগুলো একটু সাবধানে উঠাতে হবে। দেখুন খুব সহজেই উঠে আসছে। এবার বাটিগুলো আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বাটি আমি তুলে দেখাচ্ছি। দেখুন এইভাবে চামচ দিয়ে বাটির চারিদিকটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে। এভাবে একটু ছাড়িয়ে নিলেই এটা আমার খুব সুন্দরভাবে উঠে আসবে। দেখুন এটা উঠে এসেছে। এবার একই রকমভাবে আমি সবগুলো করে নেব। ফিরে এলাম 2 দিন পর। দেখুন আমার পাঁপড়গুলো 2 দিন রৌদ্রে লেগে পুরোপুরি শুকিয়ে গেছে। আর এগুলো ঠিক এরকমই হয়েছে। এগুলো আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন, তারপর তেলে ভেজে খেতে পারেন। আর যে পাঁপড় বড়িগুলোর কথা বলেছিলাম দেখুন সেগুলো কত সুন্দর হয়েছে। এগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এগুলো খেতে সুন্দর হয়। একই জিনিস দিয়েই তো বানানো। দেখুন এভাবে আমি 2 রকম বানিয়ে নিয়েছি। এবার আমি এই 2 রকমই আপনাদেরকে ভেজে দেখাবো। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। এবারে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকিয়ে নেওয়া পাঁপড়। দেখুন পাঁপড়গুলো কত সুন্দরভাবে ফুলে উঠছে। পাঁপড়টা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি আবারও একটা ভেজে দেখাচ্ছি। পাঁপড়গুলো খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এইভাবে আপনারা বাড়িতে পাঁপড় বানিয়ে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে খেতে পারেন। এবার আমি পাঁপড় বড়িগুলো ভেজে দেখাচ্ছি। দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এভাবে আমি সবগুলো ভেজে নেব।
ভিডিওটা এত সময় দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।